ক্ষমা প্রার্থনা, এটা আরবি হলো আল ইস্তিগফার। এই ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। এটা যেমন জীবিত ব্যক্তি যারা আমাদের জন্য আমরা করব, মৃত যারা তাদের জন্য করব। ইস্তিগফার এটা আশ্চর্য একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ইস্তিগফারের আলোচনা বিভিন্নভাবে করেছেন। আল্লাহ বান্দাদেরকে ইস্তিগফারের হুকুম করেছেন, ইস্তিগফার ক্ষমা প্রার্থনার হুকুম করেছেন আল্লাহ। সূরা বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, এটা আদেশ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গফুর, অধিক ক্ষমাশীল, রহিম, অধিক দয়ালু। এই আয়াতে আল্লাহ বললেন তোমরা ইস্তিগফার পাঠ করো। যে কোনো আয়াতের শেষে যদি দেখেন এই গফুর আছে, রহিম আছে, জাব্বার আছে, মুতাকাব্বির, এই জাতীয় শব্দ যে কোনো আয়াতের শেষে থাকলে, আজকে থেকে একটা তাফসিরের মূলনীতি শিখে রাখবেন যে যেই কোনো আয়াতের শেষে আল্লাহ যে জিনিসটা বলে এটা হলো ওই আয়াতের ফলাফল। আয়াতের কি বলেন তো? ফলাফল। যেমন কোন আয়াতে আছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসে না। দেখবেন এর আগের আয়াতে অহংকারীদের ব্যাপারে আলোচনা করছে আল্লাহ। আলোচনা করার পর শেষে বলতেছে আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। পূর্বের আয়াতের ফলাফল হলো অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কোন আয়াতে দেখবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তো দেখবেন আগের আয়াতে আল্লাহ কি বলছেন, ওই আগের আয়াতের ফলাফল হলো আল্লাহ অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। তো সূরা বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো। শেষে বললেন গফুর, অধিক ক্ষমাশীল, রহিম, অধিক দয়ালু। এটা হলো ক্ষমা প্রার্থনা করো এর ফলাফল। এর ফলাফলটা কি? যদি ক্ষমা প্রার্থনা করো আমি ক্ষমা প্রার্থনাকারীর জন্য অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। প্রত্যেকটা আয়াতের শেষে যখন দেখবেন এরকম, তো আজকে থেকে একটা খালি মনে রাখবেন যারা কোরআন বাংলা অনুবাদ করেন, যে আল্লাহ শেষে এটা বললেন, তো আগের আয়াতে কি বলছে দেখি, দেখবেন ওই আয়াতের ফলাফল দ্বারা এটা। সূরা বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমা প্রার্থনা করে তাদের প্রশংসা আল্লাহ নিজে করছেন। যারা ক্ষমা প্রার্থনা করে তাদের প্রশংসা করছেন আল্লাহ। সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, কিছু বান্দা আছে আমার, সব মানুষ রাতের বেলা যখন ঘুমায় 2টা-3টা বাজে উঠে তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাদের প্রশংসা করে বলে এই মানুষগুলা রাতের বেলা যখন ক্ষমা প্রার্থনা করে, তো এটার ফলাফল কি? নবীজির এক হাদিসের মাধ্যমে জানা যায় রাতে যখন নাকি কোনো বর্ণনায় 1/3, কোনো বর্ণনায় 2/3 চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর দয়ার ভান্ডার সহ আল্লাহ প্রথম আসমানে উপস্থিত হয়। তখন আল্লাহ বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। এখন মিলান আয়াতের সাথে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, একদল মানুষ রাতের বেলা ইস্তেগফার পাঠ করে। কখন? আমি আল্লাহ যখন ক্ষমা করার জন্য প্রস্তুত থাকি তখন ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ ক্ষমা করেই দিব বান্দাকে। এটা বললেন সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন, প্রশংসা করলেন ক্ষমা প্রার্থনাকারীর জন্য। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্নাল ইস্তিগফার মিন সিফাতিল মুত্তাকিন, ইস্তিগফার এটা মুত্তাকি যারা তাদের গুণ ইস্তিগফার। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর যারা জুলুম করে, অশ্লীল কাজ করে ফেলে এরপর নিজেদের উপর যারা জুলুম করে। অনেক ভালো মানুষ হঠাৎ গুনাহ হয়ে যায়, নফসের উপর জুলুম হয়ে যায়, ফাস্তাগফারু, এই মানুষগুলা গুনাহ করে অথবা
কোন রকম অন্যায় অপকর্ম সংগঠিত হওয়ার পর যাকারুল্লাহ, আল্লাহকে তারা স্মরণ করে, মাবুদ আমি কি করলাম, হায় হায় কর্মটা আমার জন্য উচিত হয় নাই, এমন অনুশোচনায় তারা ভুগতে থাকে। রাতের বেলা ঘুম হয় না, আমি কেন এমন অপকর্মটা করলাম, এই চিন্তায় লোকটার কোনো ঘুম আসে না। এই আয়াত দ্বারা বোঝা যায়, যেই কোনো জায়গায় যদি আপনার দ্বারা কোনো অন্যায় কর্ম হয়ে যায়, ওই জায়গায় সাথে সাথে একটা ভালো কর্ম সংগঠিত করেন, আশা করা যায় আগের খারাপ কর্মটা ওই ভালো কাজের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়। ইদা ফালু ফাহিশা, অন্যায় কর্ম করে ফেলছে, দোকানে বসে আছেন, ভয়ঙ্কর একটা গুনাহ করে ফেলছে, দোকানেই 2 রাকাত নফল নামাজ পড়েন, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই অপরাধটা আমি কেন করলাম, তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা তোমার গুনাহ হয়ে গেল, জুলুম হয়ে গেল, তুমি ক্ষমা প্রার্থনা করলা, আমি আল্লাহ ছাড়া ক্ষমা প্রার্থনা কার কাছে করবা, আর আমি আল্লাহ ছাড়া তোমাকে কে মাফ করবে। তুমি অপকর্ম করলা, ক্ষমা প্রার্থনা করলা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। ফাআলু ফাহিশা, আল্লাহ কি বলছে জানেন, যে যাদের অপকর্ম হয়ে যায় তারা যখন আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ কোরআনে তাদেরকে মুত্তাকি বলে তাদের নাম রাখলাম। দেখ, এদেরকে মুত্তাকিন বলছে আল্লাহ, এরাও তাকওয়া অবলম্বন করে। ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ আমি কি করলাম, এটা আমার ঠিক হয় নাই মাবুদ। তা আল্লাহ বলেন, এই যে অনুশোচনা সাথে সাথে ভোগা, আমি আল্লাহ তাদের নামও কোরআনে মুত্তাকিন তাদের নাম রেখে দিলাম। তাহলে ইস্তেগফার করা এটা কাদের গুণাবলী? মুত্তাকিন, যারা আল্লাহকে যারা ভয় করে তাদের গুণাবলী। এরপরে দেখেন, আন্নাল্লাহা ইয়াগফিরু লিমান ইস্তাগফারা লা, আল্লাহর কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করেন। সূরা নিসা আয়াত নাম্বার 110 আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অপকর্ম হয়ে যায়, ভুল হয়ে যায়, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অনেকে চিন্তা করে মসজিদে গিয়ে ক্ষমা চাবো, না না, যেখানে অপকর্ম হয়ে যায় সাথে সাথে ইস্তেগফার শুরু করে দেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলেন যেই জায়গায় গুনাহ করে ফেললা আর ইস্তেগফার করলা, ওই জায়গায় তুমি আমি আল্লাহকে ক্ষমাশীল পেয়ে যাবা। যেখানেই গুনাহ করো, ইস্তেগফার করো, আমাকে তুমি ক্ষমাশীল পাবা, আমি আল্লাহ ওয়াদা করলাম। সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে তুমি অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু পাবা। তার মানে গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে বলা আস্তাগফিরুল্লাহ, কি বলা? আস্তাগফিরুল্লাহ। এরপরে দেখেন পবিত্র কোরআনে, আন্নাল ইস্তিগফার ইয়াজলিবুল খায়রাত ওয়াল বারাকাত ওয়া ইয়াদফাউল বালা, ইস্তেগফার কল্যাণ বরকত নিয়ে আসে, বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূহের 10, 11, 12, 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নূহ নবী বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি গফফার। গফফার শব্দের অর্থ অধিক ক্ষমাশীল। কত ক্ষমাশীল আমার ব্যাখ্যা করার মতো ভাষা নাই। গফফার মানে এত ক্ষমাশীল আল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন যদি তোমরা ক্ষমা চাও, আসমান থেকে গজবের বৃষ্টি না, আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। এই জন্য যখন এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সব মুসল্লিরা মিলে আল্লাহর কাছে ইস্তেগফার পড়া আরম্ভ করে দেন। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন, ওয়াবানিনা, সন্তান দিয়ে সাহায্য করবেন। সম্পদ নাই, ইস্তেগফার পাঠ করেন, কোরআনের ঘোষণা, আল্লাহ সম্পদ দিবেন। আপনার সন্তান নাই, কোরআনের ঘোষণা, ওয়াবানিনা, আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন।
তাবিজের পর তাবিজ ঝুলায়, এত পরিমাণ তাবিজ ব্যবহার করে। তাবিজ ব্যবহার জায়েজ না না জায়েজ এই মাসালায় আমি যাব না, কিন্তু আল্লাহ শিখায়া দিলেন ইস্তেগফার পাঠ করো, কারণ ইস্তেগফার পাঠ করলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহর ওয়াদা, ইস্তেগফারে যদি বিশ্বাস করো, আজকে দেখে নিঃসন্তান পিতা মাতা আমি আল্লাহর কাছে বিশ্বাস করে ইস্তেগফার পাঠ করা আরম্ভ করো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে আমি সন্তান দান করব। আল্লাহর ওয়াদা, ইস্তেগফার পাঠ করলে সন্তান দিবে। আওয়াজ দিয়ে বলেন ওয়াদা কার? কোরআনের আয়াত, বিশ্বাস করেন কোরআনের আয়াত, এটা আল্লাহ বলছেন। আল্লাহর কথায় কোনরূপ সন্দেহ করা যাবে না, এটা আল্লাহর কথা। নবীজির কথার মধ্যে সহিহ দঈফের মাসালা হয়, আল্লাহর কথায় তো সহিহ দঈফ নাই, সব সত্য। নবীজির কথার মধ্যে সনদ আছে, বর্ণনাকারী আছে, তাই ওখানে সহিহ দঈফ মুনকার পরিত্যাজ্য জাল হাদিস দুর্বল হাদিসের মাসালা আসে। আল্লাহর কোরআনের আয়াতে তো সহিহ আর দঈফ দুর্বল আর সঠিকের কোনো মাসালা নাই, আল্লাহর সব কথা সত্য, সব সহিহ। তা আল্লাহ বলতেছেন ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। কয়টা ওয়াদা? তিনটা। রহমতের বৃষ্টি, সম্পদের ওয়াদা, সন্তানের ওয়াদা। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস করেন, সত্যি বলতেছি, বিশ্বাস করেন। নিঃসন্তান দম্পতিকে বলেন ইস্তেগফার পাঠ করো, আল্লাহর উপর বিশ্বাস করো, তাহাজ্জুদের সময় ওইটা সন্তানের নিয়তে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, আল্লাহ সন্তান দান করবেন। এটা বিশ্বাস করতে হবে। দেখেন আজকে আমরা বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ডাক্তারি বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আমাদের না থাকার কারণে আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে না। এই জন্য বিশ্বাস পূর্ণ রাখতে হবে। তাহলে বলেন তো, ইস্তেগফার করলে রহমতের বৃষ্টি, সন্তান আর সম্পদের ওয়াদা করেছেন কে? স্বয়ং আল্লাহ। ইস্তেগফার। এরপরে আসেন, আন্নাল ইস্তিগফার মিন সিফাতির রাহমা মিন মুজিবাতির রাহমা। ইস্তেগফার যারা পাঠ করবে এই বান্দাদের উপর আল্লাহর রহমত করা ওয়াজিব হয়ে যায়। দলিল দেন হুজুর, সূরা নামলের 46 নম্বর আয়াত। আল্লাহ বলেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, হে দুনিয়ার বান্দারা, কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো না? যদি ইস্তেগফার পাঠ করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। ওয়াদা আল্লাহর। ইস্তেগফার পাঠ করো, তোমাদের উপর রহম করা আর দয়া করার ওয়াদা কার? আগের আয়াতে জানলাম রহমতের বৃষ্টি দেওয়ার ওয়াদা আল্লাহর, সন্তান দেওয়ার ওয়াদা আল্লাহর, সম্পদ দেওয়ার ওয়াদা আল্লাহর। এই আয়াতে জানলাম রহমত ওয়াজিব করার ওয়াদা আল্লাহর। এই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা বান্দা মুসলমান বান্দা, যেহেতু মুসলমানের জান্নাতের আশাই নাই, প্রত্যেকটা মুসলমানের 24টা ঘন্টা আল্লাহর রহমতের আশা করাই লাগবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমিও আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, আমার আল্লাহ যদি রহমত না করেন আমি নবীরও জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। এই জন্য আল্লাহর রহমত যদি আমাদের উপর সব সময়ের জন্য করতে চাই, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করা, মুহাব্বতের সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, বিশ্বাস করবেন। তাহলে বলেন তো, ইস্তেগফার পড়লে রহমত, বৃষ্টি, দয়া, সন্তান, সম্পদের ওয়াদাটা, এটা কি সহিহ দঈফের মাসালা আছে কোন? এখানে স্বয়ং কার ওয়াদা? সব সত্য। এখানে এরকম না যে হুজুর হাদিসটা কি দুর্বল, হাদিসটা কি জাল, এরকম বিষয় নাই, কোরআনের সত্য। এরপরে আসেন ইস্তেগফার মিন মুবিদাতিল আযাব, আযাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন, সূরা আনফাল আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন, আমি দুই কারণে বান্দাদেরকে আযাব দেই না। বলেন কয় কারণ? কয় কারণে আযাব দেয় না আল্লাহ? দুই কারণে। কাফেররেও দেয় না, দুই কারণে আযাব। কাফেরকেও দুই কারণে আযাব দেয় না। চিন্তা করেন, বেঈমানদেরকেও আল্লাহ দুই কারণে আযাব দেয় না। আবু জাহেল নবীর কাছে আসলো, আসার পর বলল, মুহাম্মদ আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ বলে আমগো উপরে নাকি আযাব আসবে, আল্লাহকে বলো আমাদের উপর পাথর বৃষ্টি নামানোর জন্য। তুমি বলছো
অমুক অমুক সম্প্রদায়ের উপর নাকি আল্লাহ পাথর বৃষ্টির আযাব দিছে। আল্লাহর এই কথা যদি সত্য হয়, আল্লাহকে বলো পাথরের বৃষ্টি দেওয়ার জন্য। চিন্তা করেন, আবু জাহেল বলতেছে। আল্লাহ এবার আয়াত নাজিল করে দিলেন সূরা আনফালের 33 নম্বর আয়াত, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আমি আল্লাহ তাদেরকেও আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। আপনি তাদের মাঝে আছেন, আমি কিভাবে আযাব দিই? চিন্তা করেন, নবী আপনাকে এত মহব্বত করি, আপনি এদের মাঝে আছেন, আমি এদেরকে আযাব কিভাবে দিব? আপনি তো আছেন। এর মানে বুঝতে পারলাম, এক নাম্বার, নবী থাকলে আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আরেকটা কারণে আমি আযাব দেই না, বান্দা যখন ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ আযাব দূর করে নেওয়া আমার উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাদের প্রত্যেকের জন্য দুইটা নিরাপত্তা নামা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। কানালানা আমানান, আমাদের দুইটা নিরাপত্তা ছিল। এক নিরাপত্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই নিরাপত্তা হলেন কাউনুর রাসূলি ফিনা, নবী যতদিন আমাদের মাঝে ছিলেন এটাই ছিল আমাদের জন্য নিরাপত্তা। দ্বিতীয় নাম্বার নিরাপত্তা ওয়াল ইস্তিগফার, ইস্তিগফার নামক নিরাপত্তা। এই নিরাপত্তা কিয়ামত পর্যন্ত আমাদের উপর দয়া করে আল্লাহ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাইদা যাহাবা হালাকনা, উম্মত যদি এই ইস্তিগফার ছেড়ে দেয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আমাদের নিরাপত্তা নামা দুইটা, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো ইস্তিগফার পাঠ করা। এই জন্য এই দুইটা নিরাপত্তা নামার একটা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর একটা বাকি আছে। আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? তাহলে নবীজি থাকাটা নিরাপত্তা নামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন মদিনায়, এরপরে দেখেন 34 নম্বর আয়াত, আনফালের 33 নম্বর আয়াতে বললেন, আপনি থাকলে এদেরকে আযাব দিব না। নবীজি এবার চলে গেলেন মক্কা থেকে কোথায়? এবার আল্লাহ 34 নম্বর আয়াতে বলেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানু আউলিয়া। হে নবী, এখন তো আর আপনি তাদের মাঝে নাই, এদেরকে সাইজ কেন করব না? কি কয় দেখেন, এখন তো আপনি নাই, এদেরকে কেন আযাব দিব না? এখন তো আপনি চলে গেছেন, এরা মুসলমানদেরকে মসজিদে হারামে নামাজ পড়তে বাধা দেয়, এখন আযাব দিব না কেন? আগের আয়াতে বললেন আপনি আছেন তাই আযাব দেই না, আর এখন তো চলে গেছেন, এখন আমি দিব না কেন? দেখেন কি করি। ফেরেশতাদের মাধ্যমে বদরে একের পরে এক একটাকে এমন ভাবে আল্লাহ শায়েস্তা করলেন, কেন? তখন আর তাদের সাথে নবী নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার আশেপাশে, মক্কার ভিতরেও, মক্কার বাহিরেও এদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করলেন। তাহলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মাঝে থাকলেও ওই নবী শুধুমাত্র মুসলমানের জন্য রহমত ছিলেন এমন না, নবী কাফের বেঈমান সবার জন্য আল্লাহ রহমত হিসেবে ওনাকে পাঠিয়েছে। বুঝে থাকলে বলেন, সূরা আনফালের 33 নম্বর আয়াতের মাধ্যমে বুঝি আমাদের জীবনে আযাব থেকে নিরাপত্তা কয়টা? এক নাম্বার, নবী আমাদের মাঝে থাকা, এটা নাই, হবে না কিয়ামত পর্যন্ত। আরেকটা বাকি, নাম কি? খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। এরপরে কোরআনের থেকে যে বিষয়টা বোঝা যায়, আন্নাল ইস্তেগফার ইয়াজলিবুল কুওয়া, শক্তি শরীরে দরকার আছে না নাই? দেখেন, আমি আবার বলছি, এখানে সহিহ দঈফ বলতেছি না, সব কোরআন। শক্তি আসেনি আমাদের দরকার, কোরআনের মাধ্যমে বোঝা যায়। হুদ আলাইহিস সালামের জাতি, এই জাতিকে প্রচুর শক্তি আল্লাহ দান করছেন। এত শক্তি আল্লাহ দান করছেন, এক তাফসীর অনুযায়ী বোঝা যায় হুদ নবীর সবচাইতে বড় বড় মানুষগুলা ছিল 400 হাত লম্বা, সবচাইতে খাটো মানুষটা ছিল 100 হাত লম্বা। হ্যাঁ, খাটো কয় হাত? খাটো কয় হাত? আরেক বর্ণনা আছে 60 হাত। আছে 60ই ধরি আমরা, খাটো না। 60 ধরলেও কি আপনার এটা যদি খাটো হয়? এই হুদ জাতি প্রচুর শক্তিশালী, এমন শক্তি
পাথরের পাহাড় থেকে পাথর কেটে কেটে তারা ঘর বানাইতে পারতো, এত শক্তি তাদের। পাথর এইভাবে তারা নিজেরা হাতে দিয়ে আইনা পাথর দিয়ে ঘর বানাইতে পারতো। পাথর ভাঙা তাদের কাছে কোনো ব্যাপার না। এরা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে? হুদ নবী তাদেরকে বললেন, এ সম্প্রদায়, আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে জানায় দেয় তোমাদের শরীরে যেই শক্তি আছে, যদি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, মুসলমান হয়ে যাও, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, বর্তমান তোমাদের শরীরে যেই শক্তি, ইস্তেগফার যদি তোমরা পাঠ করো, আল্লাহ পাক তোমাদের শরীরে আরো দ্বিগুণ শক্তি বাড়ায়া দিবেন। হুদ নবীর জাতির প্রচুর শক্তি, আল্লাহ বলতেছেন ইস্তেগফারের কারণে শক্তি আরো বাড়ায়। এখন আমাদের শক্তির দরকার আছে না? শরীরটা দুর্বল, বলি কি বলি না? কোরআনে বলতেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, বাসে ভাল লাগতেছে না, শরীর দুর্বল দুর্বল লাগতেছে, আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ শক্তি বাড়ায় দিবেন। আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করেন, আল্লাহ বলতেছেন আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি শক্তি বাড়ায় দিব। তোমার শরীরে বর্তমানে যে পরিমাণ শক্তি, ইস্তেগফার পড়ো, এই শক্তির সাথে আমি আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ডাবল শক্তি দিয়ে রূপান্তরিত করব। তুমি ইস্তেগফার পড়েন, কোরআনের আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের বর্তমান যে শক্তি, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি তোমাদেরকে বাড়ায় দিবেন। তাহলে আমরা পড়ব না ইস্তেগফার ইনশাআল্লাহ? এরপরে আসেন, ইস্তেগফার সুন্নাতুল আম্বিয়া, নবীদের সিফাত। সুবহানাল্লাহ। ইস্তেগফার কাদের গুণ? আদম নবী বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, মাবুদ আমার নিজের নফসের উপর জুলুম হয়ে গেছে। আদম নবীর শানে অনুবাদ আগেই বলছি, নবীদের শানে অনুবাদ করতে সাবধান। যালামনা আনফুসানা, জুলুম শব্দের অনুবাদটা আমরা করব না, কারণ একজন নবী, এই হযরতে আদম নবী বলে আল্লাহ আমার নফসের উপর অন্যায় হয়ে গেছে, তা আমরা বলবো হয়ে গেছে, জুলুম হয়ে গেছে বলবো নবীদের শানে। এরপরে বলতেছে ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি মাফ না করো মাবুদ, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা একজন নবী বলেন। অথচ নবীদেরকে আল্লাহ এত শাস্তি কখনোই দিবেন না, অসম্ভব। এরপরে নবী কত ভয় পায়, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করে। হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নূহ নবী আল্লাহর দরবারে বলেন রব্বিগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করো, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, আল্লাহ আমার ঘরে অথবা এই মসজিদে যারা প্রবেশ করবে তাদেরকেও তুমি ক্ষমা করো। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই মসজিদে আমরা যারা মুসল্লি আসব, আমাদের জন্য নূহ নবীর ওই দোয়া আল্লাহ কবুল করে নিবেন। কিয়ামত পর্যন্ত আমরা যারা মসজিদে আসবো, আমাদের নূহ নবী আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ মসজিদে যারা ঢুকবে এদেরকে তুমি মাফ করে দাও। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার ইস্তেগফার পাঠ করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষি দিয়েছে একজনকে, হ্যাঁ, ঘুষি দেওয়ার পর মারা গেছে লোকটা। মুসা নবী বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নিজের উপর জুলুম হয়ে গেছে, এটাকে আমি কি করলাম, ফাগফিরলি, আমাকে মাফ করো। আল্লাহ বলেন ফাগফারাল্লাহ, আমি মাফ করে দিচ্ছি। মুসা নবীও বললেন ইগফিরলি, আল্লাহ আমাকে তুমি মাফ করো, ক্ষমা। হুদ নবীও বললেন জাতিকে তোমরা ইস্তেগফার করো। সালেহ নবীও বললেন তোমরা ইস্তেগফার করো। তাহলে কোরআনের আয়াত, নবীদের সিফাত, এই বিষয়গুলো দ্বারা আমরা বুঝতে পারলাম রিজিক বৃদ্ধির জন্য, রহমতের জন্য, সন্তানের জন্য, সম্পদের জন্য, শক্তি বৃদ্ধির জন্য কোরআন দ্বারাই প্রমাণ হয়। আমরা একটা আমল করবো আজ থেকে, এটার নাম কি? ইস্তেগফার। এই আমলটা আমরা করবো। তাহলে বলেন তো ইস্তেগফার কি শুধু মৃত ব্যক্তিদের কাজে আসবে না জীবিত ব্যক্তিদেরও কাজে আসবে? কাজে আসবে। এবার হাদিস থেকে আমরা ইস্তেগফারের ব্যাপারে জানি। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হযরত আগর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর নাম, যদি পারেন মনে রাখবেন, আগর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস। এই আগর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু লা ইগারু আলা কলবি। দেখেন নবীজি কি বলেন, আমার অন্তরের উপর মাঝে মাঝে আবরণ পড়ে। সুবহানাল্লাহ, কি পড়ে? আমার অন্তরের উপর আবরণ পড়ে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, এই আবরণ দ্বারা নবীজি বুঝাইছেন যে আমিও অলস হয়ে যাই, আমিও গাফেল হয়ে যাই। আসলে নবীজি তো গাফেল হয় না, অলস হয় না। আল্লাহ রসুল এত পরিমাণ ইবাদত করতেন, তুই একটু সামান্য ইবাদত কম করলে উনি বলতেন না আমি এটা কেন কম করলাম, আমার মনে হয় অলসতা আসছে। নবীজি এরকম মনে করতেন। নবী গুনাহ নাই, আগে পরের সব, আগে গুনাহ করে নাই, ভবিষ্যতে করবে না আল্লাহ জানে। আল্লাহ বলেন করলেও অগ্রিম সব মাফ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু লা ইগারু আলা কলবি, আমার অন্তরের উপরও মাঝে মাঝে আবরণ পড়ে। এখন আপনারা বলেন, নবী বলেন আমার অন্তরে আবরণ পড়ে, আমরা যারা আছি আমাদের অন্তরে আবরণ পড়ে কি পড়ে না? আল্লাহর নবী বলেন আমি আমার আবরণ দূর করার জন্য ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর দরবারে দৈনিক 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরে আবরণ আছে না নাই? নবীজি বলেন 100 বার আমাদের কতবার দরকার? অসংখ্য, অগণিত। আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার আবার তওবা করি প্রতিদিন 70 বারের বেশি আমি ইস্তেগফার আর তওবা করি। আল্লাহর নবী এই হাদিসে বললেন ইস্তেগফার এবং তওবা, আগের হাদিসে বললেন শুধু ইস্তেগফার করি দৈনিক 100 বার, এই হাদিসে বললেন ইস্তেগফারের সাথে তওবা করি দৈনিক 70 বারের বেশি। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান লাজিমাল ইস্তেগফার, প্রতিদিন যারা অন্তত কিছু সময় ইস্তেগফার নিজেদের উপর আবশ্যক করে নেয়। এই মুসলমান, মাইকের আওয়াজ মা বোনরাও শুনতেছেন, প্রতিদিন একটা সময় আপনি নির্ধারণ করে নেন, আমি এই সময়টা আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আল্লাহর নবী বলেন যারা কিছুটা সময় ইস্তেগফারের জন্য আবশ্যক করে নেয়, এর জন্য 3টা উপকার। বলেন কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, দুনিয়ায় যত বালা মুসিবত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা থেকে উদ্ধার করার ব্যবস্থা আল্লাহ করে দেয়। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত আপনার পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করে নেয়। 3 নাম্বার, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বলেন তো রিজিকের দরকার আমাদের আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তেগফার যারা আবশ্যক করে নেয় তাদেরকে আল্লাহ রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেয় ওই লোকটা কল্পনাও করতে পারবে না আল্লাহ কোথা থেকে তাকে রিজিক দান করবে, কল্পনা আসবে না, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে।